এগুলো শেখানোর কোনো ব্যবস্থা মানে কিরকম, মানে কলকাতা আছে, বড় বড় সেন্টার আছে কলকাতা? একদম আমি যে অ্যাডভান্স গুলো বললাম যে অটোমেটিক মেশিনে আইসি রিপ্লেস করা, মানে আইসি ওপেন করবে এবং রিবল করবে এবং ইনস্টল করবে, সেগুলো নেই আমাদের ইন্ডিয়াতে, খুব কম, নেই, একটা হয়তো থাকলেও থাকতে পারে। এই যে বললাম লাইনিং রিপেয়ার, ওগুলো স্পেসিফিক সমস্ত সেন্টারে শেখায় না, ওগুলো যারা মেশিনপত্র ইম্পোর্ট করাচ্ছে একমাত্র তারাই গাইড দেয়। যারা এই যে অটোমেটিক বললাম লেজার মেশিনে ডিসপ্লে কাটিং করা, ওগুলো কিন্তু সব ইনস্টিটিউট শেখায় না, নর্মালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই। এবার যারা ইম্পোর্ট করাচ্ছে মানে মেশিন বিক্রি করছে, তারাই পার্সোনালি ওটা গাইড করে দেয়। যে আমি অ্যাডভান্সের যে মেশিনগুলো বললাম, ওগুলো আমাদের এখানে কোনো ইনস্টিটিউটই শেখাচ্ছে না, ওগুলো যারা একমাত্র ইম্পোর্ট করাচ্ছে। সবাই এখন বেসিকই আছে? হ্যাঁ, বেসিকে আছে বলতে আইসি রিপ্লেস ম্যানুয়ালিতে কাজ করাচ্ছে, অটোমেটিকে এখন যে টেকনোলজি অনেক উন্নত, সেই কাজ এখন মানে এখনো ম্যানুয়ালি গুলো আছে, কোনো অটোমেটিক সিস্টেমের এখন কোনো স্টুডেন্ট বড় স্টুডেন্ট নেই। কারণ ওর ইনভেস্টমেন্টটা অনেকটা বেশি, কারণ ওর মেশিন পত্র 1-2 লাখ 3 লাখ 4 লাখ। কারণ ওর যেটা বললাম যে লেজার কাটিং এর মাধ্যমে ডিসপ্লে কাটিং রিপ্লেস, সেটা করতে গেলে 2 লাখের উপরে মেশিনের দাম আছে, যেটা অটোমেটিক লেজারের মাধ্যমে ডিসপ্লে কাটিং করে। মানে ডিসপ্লে গ্লাস ড্যামেজ হয়ে গেছে, এখন কি হয় ম্যানুয়ালি কাটা হয়, কেবল দিয়ে ট্রেনের ম্যানুয়ালি কাটা হয়, সেক্ষেত্রে ডিসপ্লে ড্যামেজ হওয়ার চান্স থাকে। এখন যে অটোমেটিক মেশিন এসে গেছে লেজার টেকনোলজিতে, সেগুলো 2-2.5 লাখ টাকা দাম আছে মেশিনের। তো ওগুলো কোনো ইনস্টিটিউটে এখন সেভাবে শেখাচ্ছে না, যারা ইম্পোর্ট করে মানে মেশিন টুলস বিক্রি করে, তারা পার্সোনালি গাইড করে। একটা কিনলে তো সবাই শিখতে পারবে নাকি? হ্যাঁ, একটা কিনলে শিখতে পারবে।